বিগ ব্রেকিং নিউজ, বাংলাদেশিদের রক্ষা নেই। 30 দিন সময়সীমার মধ্যেই বাংলাদেশিদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং তারপরেই কিন্তু পুশব্যাক করা হবে। তো এই যে নতুন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অর্থাৎ অমিত শাহের নতুন ঘোষণার পরেই কিন্তু বাংলাদেশিদের আর কোনো রক্ষা নেই। তো এই বাংলাদেশের রক্ষা নেই কেন, 30 দিন সময়সীমার মধ্যে কি কি কাজ করা হবে, কিভাবে কি করতে হবে, আপনাদের করণীয় কি, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, একটা নিউজ পোর্টালে নয়াদিল্লি আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, 20 মে কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে। কি বলেছে যে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিল ভারত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এবং তাদের নথিপত্র যাচাই করার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রক 30 দিনের সময়সীমা নির্ধারণ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে সমস্ত রাজ্যকে তাদের বিধিবদ্ধ ক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে এবং যাচাইয়ের পর নির্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে। এর সাথে প্রতিটি রাজ্যকে জেলা পর্যায়ে পর্যাপ্ত আটক কেন্দ্র স্থাপনের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সন্দেহভাজন অভিবাসীদের নির্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাখা হবে। ভবিষ্যতে যাতে এই লোকেরা কোনো ধরনের জালিয়াতি না করে সেজন্য এই কেন্দ্রগুলোতে তাদের কিন্তু বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের উপর নজর রাখার জন্য সীমান্ত নিরাপত্তা বাহিনী, বিএসএফ এবং আসাম রাইফেলের মতো নিরাপত্তা বাহিনীরও কিন্তু এই প্রক্রিয়ায় জড়িত রয়েছে। মন্ত্রণালয় তার নির্দেশে বলেছে যে অনুপ্রবেশকারী বলে সন্দেহ করা ব্যক্তিদের নথিপত্র 30 দিনের মধ্যে যাচাই করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন তাহলে তার পরিচয় এবং পটভূমির তথ্য কিন্তু সংগ্রহ করার দায়িত্ব সেই রাজ্য সরকারের উপর কিন্তু থাকবে। আমরা যদি তারপরে দেখি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই লক্ষণীয় যে এটি লক্ষণীয় যে বেশ কিছুদিন ধরেই তদন্তকারী সংস্থাগুলি ভারতে অনুপ্রবেশকারীদের ধরা এবং তাদের ফেরত পাঠানোর জন্য ক্রমাগত কিন্তু কাজ করে আসছে। একই ধারাবাহিকতায় গত 30 এপ্রিল থেকে রাজস্থান থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখনও পর্যন্ত 1000 জনেরও বেশি কিন্তু অনুপ্রবেশকারী ধরা পড়েছে। গুজরাট থেকেও এই একই সংখ্যা বেরিয়ে এসেছিল। এইভাবে হরিয়ানার 3টি জেলার থেকেও কিন্তু 237 জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গত কয়েক দিনে 300 জনেরও বেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত 1 জানুয়ারি থেকে মুম্বাইয়ে 650 জনেরও বেশি কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দিকে দিকে বাংলাদেশিদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ রোহিঙ্গা যারা রয়েছে বা অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু এইভাবে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। তো এরই মধ্যে কিন্তু এই অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের কিন্তু বিশাল বড় ঘোষণা, সেটা হচ্ছে 30 দিন সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। 30 দিন সময়সীমার মধ্যে সেই রোহিঙ্গা বা যে অনুপ্রবেশকারী রয়েছে তার কিন্তু এই যে ভেরিফিকেশন সেটা কিন্তু করতে হবে, আর যতদিন না ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। সেটাই কিন্তু বলেছে যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু যে আটকে রাখার ব্যবস্থা সেটা কিন্তু করতে হবে বা ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা কিন্তু করতে হবে। প্রত্যেকটা কিন্তু এখানে কেন্দ্র সরকারের সাথে সাথে রাজ্য সরকারও কিন্তু থাকবে। তাছাড়া আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনী যেমন বিএসএফ থেকে শুরু করে আসাম রাইফেলের মতো নিরাপত্তা বাহিনী কিন্তু এটার সাথে যুক্ত রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিও শেষ করব। ধন্যবাদ।